আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে। এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা বস্তুগত বিষয় যেমন অর্থকড়ি, ঘরবাড়ির জন্য হতে পারে, আবার অবস্তুগত বিষয় যেমন বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসার জন্যও হতে পারে। বাবা কেন তাকে এত ভালোবাসে, আমার প্রতি তো এত মনোযোগ দেয় না। মা সবসময় শুধু আমার দোষ দেখেন, তিনি কখনো ওর দোষ দেখেন না। মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে, কারণ তারা বারবার বলতে থাকেন, কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না, ও কত লক্ষ্মী। তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে। আল্লাহ এখানে বলছেন, অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না। আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে, আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে, আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে। পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে। কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য